محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. قال النبي صلى الله عليه وسلم إن الشيطان يجري لابن آدم مجرى الدم. رواه البخاري ومسلم. এই নারায়ণগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী হালাকা অনুষ্ঠান বা তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, প্রশংসা সর্বপ্রথমে জানাই সেই মহান রবের প্রতি, যা অশেষ মহিমায় অশেষ কৃপায় আজকে আমরা ইলমের উদ্দেশ্যে এই অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তি দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্যের শুরুতেই একটা বিষয় আপনাদেরকে জানাই, যেন আপনাদের মনে থাকে। ওয়াজের আগেই একটা ওয়াজ করে দিই। তা হলো একটা হাদিস সম্পর্কে আপনাদের আমি আগে এখানে কখনো ধারণা দিয়েছিলাম কিনা আমার মনে নেই, কিন্তু হাদিসটা আপনারা জানেন। আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লা। ফেরেশতারা ওই সব মুসল্লির জন্য দোয়া করতে থাকে যে মুসল্লি সালাতের পরে নিজ নিজ বা স্ব জায়গায় বসে থাকে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার উপর রহম করো, তাকে ক্ষমা করো, তার উপর রহম করো। যতক্ষণ আপনার ওযু থাকবে, বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত এই দোয়া ফেরেশতার পক্ষ থেকে আপনি পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। তার মানে সালাত পড়ে কাতার থেকে পিছনে গিয়ে বলবেন, সামনে গিয়ে বলবেন না, উঠে চলে যাবেন। কোনটা করবেন? স্ব জায়গায় বসে থাকবেন। এমন কিছু তো হয়ে যায় যে আপনার জায়গাটা গরম, বালি গরম হয়ে গেছে, এই জন্য বসা যাচ্ছে না, অথবা এখানে থেকে কাদা পানি, বসা যাচ্ছে না, জায়গা পরিবর্তন করে নেবেন। আবার এই মসজিদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, এটারও তো দরকার নাই যে এখানে যেহেতু ফ্যান নাই, ঠান্ডা হচ্ছে না, ওইখানে ফ্যান আছে, ওইখানে ফ্যানের তলে গিয়ে বলবো, এরকম তো পরিস্থিতি নাই। এজন্যই কাতার ছেড়ে খবরদার উঠবেন না। সালাতে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা যেখানে সালাত আদায় করবেন, এখানে ফজরের সালাতের পরে বসে থেকে যেটা ফজিলত আছে সেটা আছে, কিন্তু এই ফজিলত চাষ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মালাম ইয়াহদিস, যতক্ষণ পর্যন্ত আপনার ওযু থাকবে ততক্ষণ আপনি এখানে বসে থাকেন। বসে থাকলে আপনি ফেরেশতাদের পক্ষ থেকে দোয়া পেতেই থাকবেন। ও দোয়া করবে, ফেরেশতা দোয়া করবে আপনার জন্য। এবং হাদিসে আসছে, সহিহ বুখারী হাদিস এটা, যে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি একে ক্ষমা করো এবং এর উপর রহম করো। সুবহানাল্লাহ। ইবনে বাত্তার রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ব্যাখ্যাকার আলী ইবনে হাসান ইবনে বাত্তার রাহিমাহুল্লাহ, তো উনি বলতেছেন সেই বুখারীর ব্যাখ্যা এই হাদিসের ব্যাখ্যা আলোচনা করতে গিয়ে যে সুবহানাল্লাহ, এত সুন্দর একটা হাদিস। হে মুসল্লিগণ, হে গুনাহগার মুসল্লিগণ, আমরা কি নিষ্পাপ মুসল্লি নাকি গুনাহগার মুসল্লি? হ্যাঁ, তো উনি বলছেন যে হে গুনাহগার মুসল্লি, তোমাদের যাদের গুনার বোঝা, গুনার ঝুড়ি ভারী হয়ে গেছে,
তোমরা যদি তোমাদের গুনার বোঝাকে হালকা করতে চাও, তোমাদের গুনার বোঝাকে ছোট করতে চাও, তাহলে সালাত আদায় করে নিজ নিজ জায়গায় বসে থাকো। তুমি ক্ষমা না চাইলেও ফেরেশতাদের দোয়ায় তোমাদের গুনার বোঝা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা উনি ফিকহ, এটা হাদিসের ব্যাখ্যা বলতে পারেন। এই জন্য আমি আজকে সালাত পরে আপনাদেরকে দেখেছি হুট করে উঠে আপনারা চলে যান, কেউ উঠে সুন্নাত পড়া শুরু করেন, কেউ জায়গা পরিবর্তন করেন। আপনি মসজিদে নববীতে, আমি বলে দিলাম, মসজিদে নববীতে যদি যান বা আরব দেশের যে কোনো মসজিদেও যদি যান, তাও আপনি পাবেন ইনশাআল্লাহ। তো যে কোনো মসজিদে নববীতে ধরে নেন যে ১-১.৫ মানুষ সালাত আদায় করে প্রথম কাতারে, তাহলে প্রথম কাতারে আপনি দ্বিতীয় বা ৩ নম্বর কাতারে বসবেন। বসে একটু দেখবেন যে সালাত শেষ করে এদিকে ওদিকে ডাইনে বামে কেউ একজন মানুষও পিছিয়ে ঘুরতেছে কিনা বা সামনে যাচ্ছে কিনা। আমার বিশ্বাস আপনি একজনকেও পাবেন না। কেন জানেন? এই ফজিলতের জন্য। আপনি প্রথম কাতারে তো ফজিলত আছে, ওই ফজিলত নেওয়ার জন্য যদি আপনি চেষ্টা করেন যে আযান হয়ে গেলে এখন যাই মসজিদে যাই, তাহলে আপনি এরকম ১ মাস যাওয়ার পরেও আপনি প্রথম কাতারে জায়গা পাবেন না। কোনোদিন কোনো কারণে হয়তো বা জায়গা পেতে পারেন, নাহলে প্রথম কাতারে বসার জন্য যদি আসরের পরে যান তাহলে পেতে পারেন তাই বলেছে, পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ১০টা-১১টার দিকে গেলে জহরের সালাত, জুম্মায় না, জহরের সালাতে গেলে জহর না পেলে আসর পাবেন, আসর না পেলে মাগরিব পাবেন, মাগরিব না পেলে অন্তত ইশার সালাতে সামনের কাতারে যেতে পারবেন। সামনের কাতারে যাওয়া এত কঠিন। এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে আমি গিয়ে প্রথমে এই হাদিসের আমল দেখেছি। আমি আমি আপনাদের সাথে আমাদের যেটা সবচেয়ে বড় শত্রু ইবলিস, এই ইবলিস শয়তান সম্পর্কে আমি কথা বলবো ইনশাআল্লাহ, এর উপরেই থাকবো। তো এই প্রথমে একটু বলে দিচ্ছি যে হাদিসের আমল দেখলাম, হাদিস তো পড়েছি, হ্যাঁ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম কাতারে কি আছে, প্রথম কাতারে কি আছে এটা যদি মানুষ জানতো তাহলে এমন ভাবে হুমড়ি খেয়ে পড়তো যে জায়গা হতো না, দ্বন্দ্ব ফসাদের মতো শুরু হতো। তখন কর্তৃপক্ষ বলতো যে ঠিক আছে, লটারি করে সামনে জায়গা দেওয়া হবে। হাদিস আসছে না, একবার সেই হাদিস, বুখারীর হাদিস। তো এই হাদিসের আমল আমি বাংলাদেশে কোনোদিন দেখি, সৌদি আরবে গিয়ে দেখলাম মদিনা বিশ্ববিদ্যালয়ের মসজিদে প্রথম কাতারে, আমি প্রথমে খেয়াল করি নাই যে প্রথম কাতারে যাওয়ার কোনো সুযোগই নেই। জোহরের সালাতে ৯টার সময় এসে, এটা সবকিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওখানে অন্য কেউ নাই, বাহিরে একজন মুসল্লিও নেই, শুধু ওই যে যারা আমেল কর্মচারী যারা আছে তারা আসে। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র ছাড়া কেউ নাই। তাহলে সকাল ৯টা, ৯:৩০, ৮টার দিকে নাস্তা করে গিয়ে প্রথম কাতারে গিয়ে বসে থাকে, প্রথম কাতারে সালাতের জন্য। সুবহানাল্লাহ। সত্যি হাদিস আমাদের বুঝতে হবে। আমরা অনেক সময় না বোঝার কারণে এটাকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না। যে এই যে আমরা একটা বুঝাই, যে এই অধ্যায় বলছিলাম, এই যে আমরা এই যে ফ্যান লাইট চলতেছে, এসি চলতেছে, আলো হচ্ছে, আমরা বিদ্যুৎ পাচ্ছি, এইগুলো কেন দিয়েছেন আল্লাহ বলেন তো? একজনের কাছ থেকে কিন্তু মৌখিকভাবে জবাব চাই, মানুষের কল্যাণের জন্য। আচ্ছা, মানুষের কল্যাণের জন্য অবশ্যই, এর চাইতে ভালো কোনো জবাব? হ্যাঁ, শুকরিয়া আদায় করতে পারি এটার জন্য। আচ্ছা, আমি জবাবটা দিই আপনাদেরকে। আসলে এগুলো দিয়েছেন আল্লাহ আমাদের ইবাদত করার জন্য। কি জন্য? এই প্রশস্ত সুন্দর চকচকে ঝকঝকে রাস্তা পেয়েছে, এটা আল্লাহ আমাদের ইবাদতটা সহজ করার জন্য দিয়েছেন। অর্থাৎ দুনিয়াতে যা কিছু আছে সব নিয়ামত, এই অক্সিজেন পাচ্ছেন, হাওয়া পাচ্ছেন, এই রাস্তাঘাট, বাড়ি, বিল্ডিং, এসি, ওসি, যা কিছু আছে, যা পাচ্ছে না, সবগুলো আপনাকে আল্লাহ ইবাদত করার জন্য এই ভালো ভালো গাড়িগুলো রাস্তায় দিয়েছে। আপনার দুনিয়ার সুখের জন্য নয়, দুনিয়ার সুখের জন্য নয়। আপনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন, আপনি ইবাদত করবেন, এই জন্য এত কিছু ব্যবস্থাপনা আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছাড়া আর কোনো ব্যাপার না। এই জন্য আপনারা কেউ মনে করবেন না এটা আমাকে আরামের জন্য দেওয়া হয়েছে, ভালোভাবে সালাত আদায় করার জন্য দেওয়া হয়েছে, একটু আরামে এসে থাকবো তার জন্য দেওয়া হয়েছে। তা এগুলো সব ইবাদত এবং তাওহীদের জন্য। অনুরূপভাবে হাদিসটা আপনার কাছে বুঝাই দিলাম যে আমরা অনেকে এটা বুঝি না
আমরা বুঝতেও চাই না। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়ে যেটা বলছিলাম তা হলো আমাদের যেটা বড় শত্রু শয়তান, ইবলিস। এই ইবলিস সম্পর্কে আমি ইবনে কাইয়িম আল-জাওযী রাহিমাহুল্লাহ ওনার লেখা তালবিস ইবলিস, কোনদিন নাম শুনেছেন? তালবিসু ইবলিস। তো ওনার একটা বই আছে, অনেক মোটা, অনেক বিভিন্ন বিষয়। প্রথমত উনি তাওহীদ বুঝাতে চেয়েছেন, উনি বিদআত বুঝাতে চেয়েছেন, তারপরে বিভিন্ন ফিরকা বুঝাতে চেয়েছেন, তারপরে দ্বীনের নামে অনেকে শরীয়ত, হকিকত, মারিফত ইত্যাদি বলে না, এগুলোকে বোঝানোর জন্য, এগুলো যে শয়তানি কর্ম, এটা বোঝানোর জন্য এই বইটা উনি করেছেন। এবং এই যে আলোচনাটা আমি আজকে করব, সেই আলোচনাটা ওনার ৩-৪টা বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। তরিকুল হিজরা, তারপরে ইদারাতুল লাফান এবং জাদুল মাআদ। এই 3টা বইয়ে, 4টা বইয়ে ওনার আলোচনা আছে। তো শয়তানের যে কয়েক দফা, 7 দফা কর্মসূচি আছে, শয়তানের 7 দফা কর্মসূচি আছে। আমাদের কর্মসূচি না, আমাদের কর্মসূচি নাই। শয়তান যে আমাদের শত্রু, ওই শত্রু থেকে যে আমাকে বাঁচতে হবে, এই ধরনের কোনো কার্যকলাপ আমাদের মধ্যে আছে? আমরা কি কিছু মনে করি যে শয়তান আমাকে কিছু করতে পারতেছে? এই যে এইখানে ধরে নেন, এখানে এই যে জাস্ট এই জায়গাটার কথা বলি, এই জায়গাটাতে বসে থাকার কি ফজিলত আছে? হ্যাঁ, কম না বেশি? বহুত ফজিলত আছে, মাশাআল্লাহ, অনেক ফজিলত আছে। এই ফজিলতটা শয়তান চেষ্টা করতেছে না করতেছে না যে ফজিলতটা যেন না পায়? এই ফজিলতটা নষ্ট করার চেষ্টা করতেছে না করে না? এটাই তো তার কাজ। কোরআন বলতেছে লাউবিয়ান্নাকুম, আমি তাদেরকে কি করব? অবশ্যই আমি পথভ্রষ্ট করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। মানুষের সামনে দিয়ে আসবো, যদি ও আমাকে বুঝতে পারে যে শয়তান আসতেছে, তাহলে আস্তাগফিরুল্লাহ বলবে, তাহলে আসতে পারবো না। তাহলে পিছন দিয়ে আসবো, তাহলে ও পিছন দিয়ে যদি মানুষ হয়, সতর্ক হয়, তাহলে আমি ডান দিয়ে আসবো, আমি বাম দিয়ে আসবো, যে কোনো ভাবে আমি আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। হে আল্লাহ, আল্লাহকে বলতেছে, চ্যালেঞ্জ দিয়ে আসছে আল্লাহকে, আল্লাহ তুমি তোমার কোন বান্দাকে, অধিকাংশ বান্দাকে অকৃতজ্ঞ বান্দা পাবে, তোমার অধিকাংশ বান্দা তোমার শুকরিয়া আদায় করবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা শুকরিয়া আদায় করেন না? শয়তান কি পরাজিত হয় নাকি হয় না? শুকরিয়া আদায় করলে শয়তান পরাজিত হবে। তাহলে এখানে একটা কথা আছে। তারপরে আরো আছে, আল্লাহ বললেন, যা এখান থেকে বেরিয়ে যা, অপমান লাঞ্ছিত অবস্থা তুই বেরিয়ে যা। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। তো তোকে যদি কেউ অনুসরণ করে, তাহলে ওই সকল লোক দিয়ে আমি জাহান্নাম করব। কে বললেন? তাহলে ঘোষণা শয়তানকে আল্লাহ বলে দিয়েছে। তাহলে শয়তান এখন চাইবে আমরা যেন তার অনুসরণ করি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছিলেন যে, আব্বা, ইয়া আবাতি, হে আব্বা, লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আব্বা, খবরদার আপনি শয়তানের ইবাদত করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বললেন ইবাদত করার কথা, মানে অনুসরণ, আনুগত্যের কথা। কারণ শয়তান হলো আল্লাহর নাফরমান, আল্লাহর অভিশপ্ত একটা সৃষ্টি, আল্লাহর কথা শুনে না। তাহলে আপনি শয়তানের বন্ধু হবেন কেন? শয়তান আপনার বন্ধু হবে কেন? শয়তানের কথা আপনি শুনবেন কেন? ইব্রাহিম আলাইহিস সালামের এটা ছিল, বলা ছিল। কিন্তু আপনি যদি আজকে ফজর থেকে শুরু করেন, ফজরের সালাতে আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন আপনাকে ডেকেছে, তখন আপনি কার কথা শুনেছেন? আল্লাহর কথা শুনেছেন। কিন্তু বাস্তবে আপনি শয়তানের কথায় আবার ঘুমিয়ে গেছেন। শয়তান মেসেজ করে, জানেন? আমার মা ছোটবেলায় মেসেজ করে দিত, গান এনে দিত, ঘুম পাড়াতো না? শয়তান এমনটা করে নাকি করে না? কিন্তু শয়তানের কাজ তো ওর জন্য সহজ হয়ে গেছে। ও ঘুম পাড়াচ্ছে, আপনি ঘুমিয়ে গেলেন। খবরদার, এই কাজটা করা যাবে। তো শয়তান কিভাবে আমাদেরকে বিভ্রান্ত করে, এর কয়েকটি বিষয়, আমি 7টা বিষয় বলবো, ছোট ছোট করে বলবো, এবং বাঁচার কিছু পর আমি বলবো ইনশাআল্লাহ।
সর্বোচ্চ 8টা পর্যন্ত কথা বলবো এই বিষয়ে। এক নম্বর হচ্ছে আদ-দাওয়াতু ইলাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল আদাওয়াতু লিল্লাহ ওয়া রাসূলিহি। এক নম্বর শয়তানের কর্মসূচি হলো মানুষকে যে কোনো মূল্যে কুফরের দিকে ডাকা, অর্থাৎ কাফের বানানো, একজন মুসলিমকে শিরক করে মুশরিক বানানো, একজন মুসলিমকে আল্লাহর শত্রু, বান্দা থেকে আল্লাহর শত্রু বানিয়ে দেওয়া। এটা হলো শয়তানের প্রথম প্রচেষ্টা। শয়তানের প্রথম প্রচেষ্টা কিভাবে হয়? আজকে মুসলিমরাই দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি, এই যে আপনারা তো এই নারায়ণগঞ্জের মানুষ, আপনাদের আগের যে মেয়র ছিল, তারপরে হচ্ছে এই যে এখানে কুতুববাগ আছে, অর্থাৎ দেওয়ানবাগে আছে, এই যে এদের যারা অনুসরণ করতেছে, এরা কি আসলে হিন্দুর ঘরের সন্তান নাকি মুসলিম ঘরের সন্তান? মুসলিম ঘরের সন্তান, এবং তারা নিজেকে মুসলিম হিসাবে উল্লেখ করতেছে। এইভাবে শয়তান তাদেরকে মন্ত্রণা দিয়েছে এবং শয়তান তাদেরকে ওই কাজগুলো সহজ করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে, যে যাও তোমরা দেওয়ানবাগের অনুসরণ করো, কুতুববাগে যাও, গিয়ে মানুষের ঈমান হরণ করতেছে। এই ক্ষেত্রে শয়তান এখানে সফল, আর আমরা হলাম পরাজিত, ব্যর্থ। তাহলে শয়তান মানুষকে কাফের বানাই দেয়। যেমন আজকে এখানে যত মানুষ সালাত আদায় করেছেন মাগরিবে, আমরা সবাই মুসলিম, আলহামদুলিল্লাহ। কি খুশি হন নাই? মন করে বলবেন আলহামদুলিল্লাহ। শয়তান, আপনারা সেটা জানেন, যখন মানুষ সেজদা করে, শয়তান কি করে? কে বলতে পারে বলেন তো? হ্যাঁ, আপনারটা অর্ধেক হয়েছে, আরো একটু বলতে হবে। হ্যাঁ, কান্নাকাটি করে। হ্যাঁ, কান্নাকাটি করে, এটা ঠিক আছে উত্তর। কিন্তু শয়তান এখান থেকে দূরে চলে যায়। মানে ছোট বাচ্চারা ইয়েতিম হলে বাবা নাই, যেমন খুব মন খারাপ করে কান্নাকাটি করে, শয়তানকে আল্লাহ ওইভাবে কান্না করে। মানে তার মনটা এতই খারাপ হয়, যখন সেজদা দেয় বান্দা, আল্লাহর বান্দা আপনারা যখন সেজদা দেন, সুবহানাল্লাহ, ও মন খারাপ করে এখান থেকে দূরে চলে যায়, দূরে চলে গিয়ে কান্নাকাটি করে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কত খুশি হন। তাহলে শয়তান মন খারাপ করবে, আল্লাহ খুশি হবেন, এই ধরনের কাজগুলো বেশি বেশি করবে। আল্লাহকে সে গ্যারান্টি দিয়ে আসছিল, ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। তুমি পাবে না যে মানুষ শুকরিয়া আদায় করছে, অথচ আমরা শুকরিয়া আদায় করছি নাকি করছি না? করছি, আলহামদুলিল্লাহ। এই জন্য করবেন, এতে শয়তান বহুত পেঁচান দেয়, খুব কঠিন অবস্থা, ও শাস্তি এনে। যেমন আমরা যখন সালাত যখন ভুল হয়, কম বেশি হয়, সন্দেহ হয়, কি করেন আপনারা? সেজদা দেন না? এই সেজদার নাম কি? সাহু সেজদা। এই সাহু সেজদা যখন দেয়, তখন শয়তান কি করে? এইটা করিয়েছে কে? শয়তান। শয়তান করায় নাই, এটা শয়তান করিয়েছে। কিন্তু সেজদা ফজরের সালাতে ছিল 2টা, হয়ে গেল 4টা, ছিল তো হয়ে গেল 6টা। বা মাগরিবের সালাতে ছিল 6টা, হয়ে গেল 8টা। আবার অনেক সময় আরো বাড়তে পারে। সন্দেহ হলো 3 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম, 3 রাকাত পড়ার পরে আবার পড়তেছে, তাহলে সেজদা বেশি হয় নাকি কম হয়? এই সেজদা বেশি হয়। ও মনে করছিল যে আমি এদেরকে ঠকাই দেব, নামাজ কমাই দেব, ঠকে যাবে। কিন্তু যখন আপনার সন্দেহ হচ্ছে, তখন আপনি অতিরিক্ত সেজদা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হচ্ছে তারগীমান লিশ-শাইতান, এটা হলো শয়তানকে অপমান করার জন্য সেজদাটা দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে ও তো খুশি হলো না, ওর মন বেজার হয়ে গেল। এই জন্য শয়তানকে যে কোনো মূল্যে পরাজিত করে, বিতাড়িত করে, তাকে ব্যর্থ করে আমাদেরকে জয়ী হতে হবে। শয়তান মানুষকে অমুসলিম বানায় দেয়। দুনিয়াতে কত মানুষ আছে, ধরে নেন যে তারা শিরক বিদাতে, শিরকে লিপ্ত হয়ে আছে, যারা কবর পূজা করতেছে, পীর পূজা করতেছে, স্ট্যাচুর পূজা করতেছে, তারপরে হচ্ছে স্মৃতিসৌধের পূজা করতেছে, তারপরে ইত্যাদি মূর্তি বানিয়ে রেখেছে বাড়িতে। কেউ বাবার মূর্তি, কেউ হয়তো বা আগের বাবার মূর্তি, কেউ শেখ মুজিবের মূর্তি বানিয়ে রাখছে, বানিয়ে রেখে তাকে সম্মান করতেছে, তাকে জিয়ারত, মূর্তিকে জিয়ারত করতেছে, তার প্রতিকৃতিতে জিয়ারত করতেছে। জিয়ারত করে সে নিজেকে সফল মনে করতেছে এবং সে দোয়া করতেছে। দোয়া করা তো অমুসলিমদের কাজ নয়, তাই না? এটা মুসলিমদের কাজ।
কিন্তু শয়তান এমন ভাবে তাকে মানে প্রভাবিত করেছে যে এইটাই হলো ইসলাম, এইভাবে তাকে অমুসলিম বানিয়ে দিয়েছে। শয়তান এখানে সফল। এই জন্য আদ-দাওয়াতু ইলাল কুফরি ওয়াশ শিরকি এবং ওয়াদ-দাওয়াতু ইলা আদাওয়াতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের শত্রু বানিয়ে দিয়েছে। ভাইরা আমার, খবরদার এই ফাঁদে পা দিবেন না, এই ফাঁদে পা খবরদার দিবেন না। প্রত্যেকটা ইবাদতে, হজ্জের মধ্যে মানুষ বিভিন্ন ধরনের শিরক করে। সালাতের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের শিরক করে বসে। সিয়ামের মধ্যে, যাকাতের মধ্যে, যাকাত এত অর্থ পকেট থেকে বের করা কত কষ্ট, অথচ সেই যাকাত দিতে গিয়ে মানুষকে শয়তান রিয়া করে। কে করা এটা? শয়তান করা। কারণ যাকাত দিলে তো ও পবিত্র হয়ে যাবে, ওর অর্থ সম্পদ পবিত্র হয়ে যাবে। তাহলে শয়তান ঠকলো। শয়তান কোনোদিন পরাজিত হতে চাইবে না, যে কোনো মূল্যে। তখন মানুষ বলবে যে এখানে এতগুলো মানুষ আছে, তুই যা, ওখানে গিয়ে তুই ঘোষণা দে যে আমি আপনাদেরকে যাকাত বন্টন করব। তাহলে এই একটা ঘোষণা দিয়ে ওর যাকাত কি আছে নাকি গেছে? গেছে, যাকাত আছে। তাহলে মানুষকে অমুসলিম বানিয়ে দেয় এই শয়তান যে কোনো মূল্যে। এই শয়তান আদম আলাইহিস সালাম, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করেছে, হাওয়াকে বিভ্রান্ত করেছে, প্রত্যেক নবী রাসূলকে সে বিভ্রান্ত করেছে। শুধুমাত্র আমার নবীদের, অর্থাৎ আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া সে প্রত্যেক নবীদেরকে সে বিভ্রান্ত করেছে। একবার, দুইবার, তিনবার করে করেছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে কি বলল? এই বুদ্ধিটা কে দিয়েছিল? শয়তান না? বলতে যে উকতুলু ইউসুফা আবিতরাহুহু আও ইয়াখলু লাকুম ওয়াজহু আবীকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। দেখেন, কওমান সালিহিন কত বড় বেয়াদব শয়তান। শয়তান বলতেছে তোমরা যদি তোমার ভাইকে হত্যা করো তাহলে তোমরা ভালো মানুষ হয়ে যাবে। এর চাইতে বড় প্রতারণা কি হতে পারে? কিন্তু আমরা বুঝি নাই। তারা তাই করলো, হত্যা করার জন্য নিয়ে গেল। নিয়ে যে বললো যে না রে না, যে কেউ বললো যে লা তাকতুলু ইউসুফা, কি বললো, ফেলে দাও, কুয়ার মধ্যে ফেলে দাও, তাহলে মানুষ কেউ নিয়ে চলে যাবে, অন্তত বাঁচলো। তো এটা দিল। যাই হোক, ওখানে শয়তানকে একটু পরাজিত করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য মিটিং হচ্ছে। এই মিটিং এ কোনো ফয়সালা হয় না। শেষে কে আসলো? এই মিটিং এর সিদ্ধান্ত দেওয়ার জন্য কে এসেছিল? সভাপতি হিসাবে শয়তান ইবলিস এসেছিল। বিশাল বড় গাড়ি আর এটা পাগড়ি নিয়ে, বড় আল খেল্লা পরে, জুব্বা পরে শয়তান রাসূলকে নিধন করার ওই বৈঠকে এসে সভাপতিত্ব দায়িত্ব পালন করে বলতেছে কি করা যায় বলো। এইটা করতে সে আবু জাহাল, উতবা, সাইবা সহ বড় বড় কাফের সম্প্রদায় যারা, উমাইয়া ইবনে খালদ, এই সবাই চলে এখানে। সবাই বলতেছে তাহলে ওকে তাড়িয়ে দাও, ওকে মারধর করো, ওকে জেলখানায় বন্দি করো, ওকে শাস্তি দাও, ওকে এই করো সেই করো, ওর ধন সম্পদগুলো সব কেড়ে নাও। বিভিন্ন রকম মত দেয়। পছন্দ হয় না। একজন বোতালো হত্যা করো, এই কে বললো হত্যা করো, তাহলে ঠিক আছে, এটাই সিদ্ধান্ত। একদিন এমনিতে বলেছে, ওটাই সিদ্ধান্ত হয়ে গেছে। ওটাই সিদ্ধান্ত যে তাহলে ওকে হত্যা করতে হবে। তাহলে শয়তান মিটিংটা সফল করেছিল, কিন্তু বাস্তব আল্লাহ রাব্বুল আলামিন সেটা করতে দেন নাই। ভাইরা আমার, অনেক নবী রাসূলদেরকেও হত্যাও করা হয়েছে। কোরআন এগুলো সব শয়তান করিয়েছে। ভাইরা আমার, খবরদার এই শয়তানের ফাঁদে আপনারা পা দেবেন না। 2 নাম্বার, যদি সে ব্যর্থ হয় তাহলে কি করে? তাহলে সে বিদআত করে। ফাইন আজাজা আদ-দাওয়াতু ইলাল বিদআহ, তাহলে মানুষকে বিদআত করে। ভালো আমল মানুষের দরবারে নিয়ে চলে যায়। দরুদের কত ফজিলত। আজকে আপনারা জুমাবার গেছে, এই জন্য অতিরিক্ত দরুদ পড়েছেন। আপনারা পড়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পড়ো এবং ইস্তেগফার করো। বলছে না? আপনারা পড়বেন। তো তাহলে দরুদে, যেহেতু দরুদ পড়তেছে, কি করবে? তখন দরুদের মধ্যে একজন কেউ এসে বলে দিল, বেহেশতে জিওর বা মকসুদুল মুমিনিন বা এই ধরনের বইয়ে লিখে দিল যে ৮০,০০০ বার দরুদ পড়লে তাহলে ৭০ বছরের সমস্ত গুনাহ ক্ষমা হবে। তখন ওই কষ্ট করতেছে, এটা ইবাদত, এটা ভালো। দরুদ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন দরুদ পড়ার কথা, তাই না? তাহলে আমি ৮০,০০০ বার পড়লে ৭০ বছরের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। ও বসে বসে কষ্ট করে ৮০,০০০ বার দরুদ পড়তেছে। আলহামদুলিল্লাহ। তাহলে শয়তান লাগাইছে।
আমরা হজের মধ্যে ছিলাম, একবার পাথর মারলে, একবার যদি কেউ পাথর মারলে কি বলতে হয়? এই জামরায় যখন পাথর মারেন না, আপনারা হাজিরা আছেন তো এখানে, বলেন কি বলতে হয়? হ্যাঁ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। শুধু আল্লাহু আকবার। কি বলতে হয়? এখানে শয়তান, বললাম না শয়তানের কাজ এরকম। যেমন আমি আলোচনা করতেছি, শয়তান এখানে এসে এমন কিছু মাথায় দেওয়ার চেষ্টা করতেছে যে মুকাররম যেন এমন কিছু বলে যেন ওই আমলটাই বাতিল হয়ে যায়। ও চেষ্টা করতেছে। তো যখন পাথর মারতে গেছেন, একবার পাথর মারার সময় যদি আল্লাহু আকবার বলে আপনি পাথর মারেন, তাহলে মহান আল্লাহ পাহাড়ের চাইতে বড় নেকি আপনার জন্য বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ। কিন্তু শয়তান এসে বলতেছে শুধু বিসমিল্লাহ বলে কি হবে, নাকি শুধু আল্লাহু আকবার বললে কি হবে? বিসমিল্লাহ, সবাই দেখতে যে বিসমিল্লাহ সব বলতেছে, এটা বলা যাবে না। যখন আপনি কাবা ঘরের এই যে হাজরে আসওয়াদের কাছে যাবেন, হাজরে আসওয়াদের কাছে গেলে তাওয়াফের সময় আল্লাহু আকবার কি বলবেন? আল্লাহু আকবার। তখন আপনি দেখবেন ম্যাক্সিমাম তাওয়াফকারী বা হাজ্জি সাহেবগণ ওনারা কি করছেন? বিসমিল্লাহ, দুই হাত তুলছে। হাত বাইরে বলতে হবে, এক হাত আঙ্গুল উঠাতে হবে নাকি হাত উঠাতে হবে এইভাবে, খরচ এইভাবে আল্লাহু আকবার, আর কিছু না। এখন এবারে হাত তুলেছে দুই হাত তুলে বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এভাবে চুমু খাচ্ছে। এগুলো সব হচ্ছে শয়তানি কাজ। শয়তান আপনার তাওয়াফটা নষ্ট করবে, আপনার সালাতটা নষ্ট করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করে আপনাকে নষ্ট করবে। তাহলে যদি আপনাকে শিরক করাতে না পারে, তাহলে কি করাবে? বেদাত করাবে। বেদাত থেকে সাবধান। আমার নবী বলেছেন সব বেদাতই হচ্ছে ভ্রষ্টতা এবং জাহান্নামী হওয়ার কারণ। ভাইরা সাবধান। ইবাদতের মধ্যে বেদাত ঢোকায়, ওযুর মধ্যে বেদাত ঢোকায়, সালাতের মধ্যে বেদাত ঢোকায়, হজ্জের মধ্যে, সিয়ামের মধ্যে, ইফতারের মধ্যে, সাহারির মধ্যে, সব জায়গায় বেদাতের স্থান। এগুলো সব শয়তান ঢুকিয়েছে, সব শয়তান ঢুকিয়েছে। 3 নাম্বার, বড় গুনাহ করা। যেগুলো হলো না, বড় গুনাহটা আপনার কাছে ছোট স্বাভাবিক করে দেখা। আপনারা সবাই ইমানের সাথে বলতে পারবেন, আমরা মোবাইলের মধ্যে যেটা দেখি মেয়েদের চেহারাগুলো, এই মেয়েদের চেহারাগুলো বারবার দেখা, এটা সগীরা গুনাহ। কিন্তু বারবার দেখা, অনেক সময় ধরে দেখা, এটা কি সগীরা গুনাহ থাকে? এটা কাবিরা গুনাহ। কিন্তু এটাকে আমরা কেউ গুনাহ মনে করতেছি? যারা চাকরি করতেছে তারা সুদ খাচ্ছে, ম্যাক্সিমাম যারা ব্যবসা করতেছে তারা আপনারা সুদ খাচ্ছেন অথবা ঘুষ খাচ্ছেন, বিভিন্ন ভাবে এটাকে আপনারা জায়েজ মনে করেছেন। এবং আপনার মেয়েকে কম্বাইন্ড স্কুল, অর্থাৎ ছেলে মেয়ে একসাথে পড়ে, ওই স্কুলে পড়াটা আপনার কাছে এটা একবারে স্বাভাবিক হয়ে গেছে। এটাকে আপনার কাছে কাবিরা গুনাহ মনে হয়? কেউ কাবিরা গুনাহ মনে করতেছে না। এটা যদি কাবিরা গুনাহ না হয়, তাহলে দুনিয়া থেকে পর্দা উঠাই দিতে হবে। ছেলে মেয়ে একসাথে পড়বে, একই ক্লাসে পড়াশোনা করবে, একজন ছেলে বা মেয়ে এসে পড়াবে, যেই ক্লাসে সেখানে 5 জন মেয়ে অথবা 10 জন ছেলে অথবা 10 জন ছেলে 20 জন মেয়ে ইত্যাদি যেখানে আছে পড়াশোনা করতেছে একসাথে, ওই জায়গাতে পড়াশোনা করানো হারাম। এটা যে কাবিরা গুনাহ, এটা কি আপনারা কখনো ভাবছেন? শয়তান তো ভাবতেই দেয়নি আপনাকে। চাকরি নিচে কাপড় পরা এটা হারাম, এটা জাহান্নামে যাওয়ার কারণ, ওইটুকু জাহান্নামে চলে যাবে। এই কাবিরা গুনাহ আপনাদেরকে শয়তান খুব সহজেই করাচ্ছে নাকি করায় না? তাহলে কাবিরা গুনাহ করাবে। আমি কাবিরা গুনাহর তালিকায় গেলাম, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অনাচার, জুলুম ইত্যাদি যা কিছু আছে। যেমন যে জালেম শাসক জুলুম করতেছে বা করে, তারা কি কখনো মনে করতেছে যে আমি জুলুম করতেছি? না, শয়তানকে বুদ্ধি দিয়েছে, শয়তানকে বুদ্ধি দিয়েছে এইভাবে এটা করো, এইভাবে লাঠি পিটা, এইভাবে গুলি করো, শয়তান করে ওকে কাবিরা গুনাহ করাচ্ছে। ভাইরা আমার, সুতরাং কাবিরা গুনাহ করাবে, তারপরে সগীরা গুনাহ করাবে। সগীরা গুনাহ সম্পর্কে আপনারা জানেন, সগীরা গুনাহ যে একবার মেয়ের দিকে তাকানো, আবার তাকালেন, এটা সগীরা গুনাহ। কিন্তু তাকিয়ে থাকলেন, এটাকে সগীরা গুনাহ হয়? হ্যাঁ, সগীরা গুনাহ অনেক কাবিরা গুনাহ সূত্র। যেমন আমরা দৈনিক খবর দেখলাম, খবরের মধ্যে ছেলেও আসে, মেয়েও আসে, অনেক ছোটখাটো গুনাহ হয়ে যায়। কিন্তু এই খবর দেখতে গিয়ে আপনি আসক্ত হয়ে গেলেন, যেটা এই খবরটা শুনে যাই, এই বোমা মারলো কে মারবে? ইরান মনে হয় মেরেই ফেলবে, ইরান মনে হয় মারবে, এশার আজান হয়ে গেছে, জামাত হচ্ছে, না আমি এই খবরটা দেখে যাই, আর 5 মিনিট, এই 5 মিনিট করতে করতে এদিকে জামাত শেষ। তাহলে শয়তান
আপনাকে ছোট গুনার মাধ্যমে বড় গুনাহ করাবো না করাবো না? করাবো। অথবা অনেকে খেলা দেখেন আপনারা, এই যে টিভিতে বসে বসে খেলা দেখে, মোবাইলে বসে বসে খেলা দেখে, তো খেলা দেখতে দেখতে পরে সালাম পড়ে নিব। খেলা দেখা এটা সাগিরা গুনাহ হতে পারে, সাগিরা গুনাহ। তো সাগিরা গুনাহটা আপনাকে কাবিরা গুনাহ থেকে নিয়ে চলে যাবে। এই ধরনের যত যা কিছু আছে, কোন সাগিরা লা তাহকিরান্না সাগীরাতান, খবরদার এই ছোট গুনাহগুলোকে তোমরা অবহেলা করো না। কারণ এই ছোট গুনাহ তোমাকে একদিন বড় গুনাহতে নিয়ে চলে যাবে। এই ছোট গুনাহ তোমার পাহাড় হয়ে যাবে। ছোট গুনাহ যদি বেশি হয়ে যায়, ওটাকে ছোট থাকে বড় হয়ে যাবে। তারপরে 4 নাম্বার, 5 নাম্বার হলো যে আপনাকে এমন কিছু করাবে যে ভালো কাজ করাবে, কিন্তু যেমন ফাইন আজাজা শাগালাহু বিল মুবাহাতি আনিত তাআ, মুবাহ কাজ দিয়ে আপনাকে ফরজ কাজ থেকে বিরত রাখবে। সামাজিক কাজ, মানবিক কাজ, মানবতার সেবা করা, বিয়ে ইত্যাদি, বিয়ের অনুষ্ঠান। তো বিয়ের অনুষ্ঠান ভালো, কেউ দাওয়াত দিয়েছে, না গেলে কেমন হয় ইত্যাদি। তেমন বিয়ে যেহেতু যেতেই হবে, তাহলে আমাকে উপহার নিয়ে যেতে হবে, অবশ্যই উপহার নিয়ে যেতে হবে, টাকা পয়সা দিতে হবে, আমার মেয়েকে নিয়ে যেতে হবে, ছেলেকে নিয়ে যেতে হবে, আমার বউকেও নিয়ে যেতে হবে। আর বিয়ে মানে হচ্ছে পর্দা নাই, বিয়ে মানে পর্দা নাই। তাহলে এই বিয়েটা তো না জায়েজ না, নাকি না জায়েজ? বিয়ে জায়েজ, অর্থাৎ এই মুবাহ কাজের মাধ্যমে আপনাকে বড় বড় গুনার দিকে নিয়ে যাবে। যে এখন বিয়ে শাদী হচ্ছে, আপনি দেখবেন যে যারা খাচ্ছে অডিটোরিয়ামে বা কনভেনশন সেন্টার বা ইত্যাদি যেগুলো আছে, কি ওটা কি বলে, কমিউনিটি সেন্টার। এই কমিউনিটি সেন্টারে দেখবেন যারা খাচ্ছে, তখন 3:30 4টা বেজে গেছে, আপনি খেয়াল করে দেখবেন একজন আসর পড়ে না, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন ছাড়া একজন আসর পড়ে না। তাহলে বিয়ের অনুষ্ঠানটা তার কাছে জরুরি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে শয়তান এটা আপনাকে করিয়েছে, না এটা বিয়ে এখানে রেখে এভাবে যাওয়া যাবে না, আমাকে এটা শেষ করতে হবে, তারপর সালাত আদায় করব। শয়তান এটা হলো না। এজন্য আপনারা সাবধান থাকবেন। তারপর আরো আছে, যেমন এটা 6 নাম্বার, যে ফজিলতপূর্ণ কাজকে বড় করে দেখাবে, মূল কাজকে ছোট করে দেখাবে। এটা শয়তান করবে। আপনারা বললেন যে দরুদ পড়েছি আমরা, তাই না? কিন্তু একটা শ্রেণী আছে বছরে একটা দিন নবীকে স্মরণ করে, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। তাহলে এই ঈদে মিলাদুন নবী আপনারা ঢাকার রাস্তায় ওয়ালে লেখা দেখেন নাই যে সর্ব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী? যেটা নাই, যেটা না কোথাও নাই, জাল হাদিসেও নাই, সেই জিনিসটা আপনাকে এমন ভাবে প্রচার করতেছে, প্রত্যেকটা জায়গায় লেখা আছে, প্রশাসনের সহযোগিতা আছে, প্রশাসনও তাদেরকে কিছু বলে না। তাহলে সর্বশ্রেষ্ঠ ঈদ হলো কি? ঈদে মিলাদুন নবী। তাহলে আপনাকে পুরো বছর প্রতিদিন প্রতিক্ষণে একজন সাহাবী এসে বলে দিয়া, রাসূলুল্লাহ, আচ্ছা দরুদ আমি যদি দিনের অর্ধেক সময় পড়ি, 4/1 সময় পড়ি, তাহলে কি হবে? হ্যাঁ ভালো। যদি অর্ধেক সময় পড়ি তাও ভালো, 3/2 সময় যদি আমি দরুদ পড়ি তাও ভালো। তাহলে আমি যদি পুরো অবসর সময় যদি দরুদ পড়ি তাহলে আল্লাহ আরো তোমাকে কল্যাণ বেশি করে দেবে এবং তোমার গুনাহগুলো ক্ষমা করে দেবে। এটা হলো দরুদের ফজিলত। কিন্তু আপনারা কি করলেন? বছরে একদিন। তার মানে এই যে আমরা তারাবির সালাতকে বেশি মূল্যায়ন করি, তারাবির সালাতকে আমরা বেশি মূল্যায়ন করি, তারাবির সালাত মূল্যায়ন করি। এইসব পড়েছে তারাবি পড়ার জন্য, এসব পড়েছে তারাবি পড়ার জন্য, কিন্তু ফজর পড়ে না, জহর পড়ে না, আসর পড়ে না, ইফতারের কারণে মাগরিব পড়ে। তাহলে কোনটা বড় তার কাছে? তারাবিটা বড়। আবার দেখবে যে পুরো তারাবির খোঁজ নেই, একদিন এক রাতের জন্য পুরো মানুষ এসেছে কদরকে মূল্যায়ন করতে গিয়ে। কদরকে যে মূল্যায়ন করে সে জহর পড়ে না। কদর যদি ও পেয়ে যায় তাহলে ও হয়তোবা 80-90 বছরের ইবাদতটা পেয়ে যাবে। পরের দিন যদি জহর না পড়ে তাহলে কি 80-90 কেন, আরো 200-700 বছরেরও যদি ইবাদত যদি হাসিল করে তাহলে কি সেটা থাকবে?
তাহলে শয়তান এটা আপনাকে বড় করে দেখিয়েছে। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আল্লাহ বলছেন শয়তান তাদেরকে ভালো খারাপ গুলো ভালোভাবে উপস্থাপন করেছে, এটা তাদের কাছে ভালো লেগে গেছে। মুহররম আসতেছে, দেখবেন মুহররম হারাম মাস, পুরো মাসকে মূল্যায়ন করতে হবে। শবে বরাতের মাস শাবান মাস, শাবান মাসকে পুরোটা মূল্যায়ন করতে হবে। পুরো মাসের মূল্যায়ন নাই, একদিন এক রাতকে মূল্যায়ন করে শবে বরাত পালন করতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে পুরো বছরের আমল শাবান মাসে আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, সুতরাং তোমরা এই মাসকে মূল্যায়ন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই মাসকে মূল্যায়ন করো, কিন্তু এটা আমরা করতে পারি না। শয়তান আপনাকে বলেছে না, শবে বরাত করলে ভালো রুটি খাও, এক রাত্রে জাগো, একদিন সিয়াম পালন করো, আর ওই দিন সরকারি ছুটি ঘোষণা করা আছে। তার মানে শয়তানের হলো দোষর, শয়তান হলো এদের সহযোগী। এই জন্য আপনারা শয়তানের সহযোগী হবেন না। এবং লাস্ট যেটা, এটা একটু ব্যতিক্রম খারাপ, فإن عجز سلط عليه جنوده يؤذوه في الدنيا। যখন এগুলো সব থেকে ব্যর্থ হয়, আপনাকে শিরক করাতে পারে, আপনি তাওহীদে আছেন, শিরক করাতে পারে, আপনাকে বিদআত করাতে পারে, আপনি সুন্নাহপন্থী, বিদআত করাতে পারে, আপনাকে বড় গুনাহ করাতে পারে, আপনাকে ছোট গুনাহ করাতে পারে না, আপনাকে এই মুবাহ কাজ দিয়ে তো ধরেন যে মূল দাওয়াত নাই, তাবলীগ করে বেড়াচ্ছে, কোরআন পড়া নাই, ফাজাইলে আমল পড়াচ্ছে, ও পড়ে বেড়াচ্ছে, কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না, শুধু ফাজলা। আমাদের পাশে, ও এখানে তো নাই, আমাদের পাশে মিনাতে বসে বসে কি মনোযোগ সহকারে পড়তেছে। তা আমি বললাম যে এত মনোযোগ শুনতে কোরআন পড়ার কথা না। খেয়াল করে দেখলাম ভাই আছে একটু দূরে, আমি আছি পাশে, তার দেখলাম লেখা আছে ওজিফা শরীফ। তো আমি বললাম যে এটা কেন পড়তেছে ওজিফা শরীফ? তো বলছে যে এটা তো ভালো। ভালো, ঠিক আছে, এটাতে কোরআনের চাইতে ভালো। মানে ওর বলতে দ্বিধা কেন জানেন? যে এখানে তো কোরআন থেকে ভালো ভালো জিনিসগুলো এখানে উপস্থাপন করা আছে, তো এটা তো ভালোই, এটা তো কোরআনেরই অংশ। তা বললাম যে কোরআন পড়লে সমস্যা কি? আর কথা বলে ফাজাইলে আমল করবে, ওজিফা শরীফ পড়বে, কোরআন পড়বে, এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। শয়তান স্বপ্নে দেখিয়েছে, কারণ স্বপ্ন কয় প্রকার হয়? স্বপ্ন কয় প্রকার এটাও জানে না। 3 প্রকার, একটা হলো আল্লাহর পক্ষ থেকে, একটা হলো শয়তানের পক্ষ থেকে, একটা হলো মানুষ যেটা মানে নিজে নিজে ভাবে। ওনার ভূমিকাতেই তার প্রমাণ আছে, ভূমিকাতেই প্রমাণ আছে যে উনি এগুলো নিয়ে ভাবতেন, আর এটাই শয়তান, এটাই স্বপ্নে দেখতেন, ওটাই উনি দেখে দেখে একটা সংবিধান, এটা একটা দাস্তুর হয়ে গেছে, এটা একটা তাদের সংবিধান হয়ে গেছে। ফাজাইল আমল ভাইরা আমার, আমি আপনাদেরকে শয়তান সম্পর্কে বলতেছিলাম যে সর্বশেষ যেটা করে তা হলো আপনাদেরকে কষ্ট দেয়। আপনাদের বাড়িতে চুরি হয়, আপনার বাড়িতে ছিনতাই হয়, আপনি অসুস্থ হন, আপনি রাস্তায় পড়ে যান, আপনি রাস্তায় পড়ে আপনার ঠ্যাং ভাঙে, আপনার ওয়াইফ অসুস্থ হয়, আপনার ছেলে হাসপাতালে যায়, আপনার ছেলে দুরারোগ্য রোগ হয়, বিভিন্ন ভাবে আপনি খাটতেছেন, দেখতেছেন, ঘুরতেছেন, কিন্তু ভালো হয় না। এগুলো কে করায়? শয়তান। যেহেতু কোনোভাবেই তাদেরকে পরাস্ত করতে পারে নাই, পরাজিত করতে পারে নাই, শেষে এই পথটা সে বেছে নেয়। আমাদের করণীয় কি? আমাদের করণীয়টা বললে খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। করণীয়টা একটু ভিন্ন। আপনারা প্রথম যেটা করতে পারেন তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বলেন তো, এটা মাঝে মাঝে পড়বেন, তাহলে শয়তান কি করতে পারবে? যেমন সালাতের মধ্যে কে আসে, ওই নাম কি? শয়তানের নাম কি? সালাতের মধ্যে যে শয়তান আসে নাম কি? কে? কেউ বলতে পারলেন না কেন? খিনজাম। এই খিনজাম আসে, এসে আপনার সালাতকে নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি এমন হয় তাহলে এভাবে 3 বার থুতু দাও, বলে আমি শয়তানের রাজীম বলে, তাহলে দেখবে বন্ধ হয়ে গেছে। সাহাবী, ওনার নাম হচ্ছে সম্ভবত আবু বকর বা হামজা, এরকম নাম হবে, তো আবু বকর। তো উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর থেকে আমি এটা ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ আমার সালাতের মধ্য থেকে সকল সমস্যা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এটা মাঝে মাঝে করবেন। শয়তান কম্পন করতে হবে। শয়তান যখন বাড়ির মধ্যে ঢুকবেন সালাম দিবেন না, শয়তান আপনার সাথে ঢুকবে, ও সালাম দেয়নি, বাড়িতে জায়গা পেলাম, ঘরের মধ্যে ঢুকলেন সালাম দিলেন না, জায়গা পেল,
খাওয়া দাওয়া শুরু করলেন, বিসমিল্লাহ বললেন না, তাহলে খাবার পেয়ে গেল। তাহলে বাড়িতে ঢোকার অধিকার পেল, থাকার অধিকার পেল, খাওয়ার অধিকার পেল। স্ত্রীর কাছে গেলেন, বিসমিল্লাহ বললেন না বা দোয়া করলেন না, শয়তান তখনও খুশি যে বাস আমি সেটাও পেয়ে গেলাম। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা মানুষের সাথে যদি মোবাইলে গোপনে কথা বলে, তাহলে আপনার সেই স্ত্রীর প্রতি আপনার ঘৃণা তৈরি হয়, আর শয়তান আপনার সাথে আপনার স্ত্রীর সাথে মিলিত হয়, সঙ্গী হয়। অথচ আপনি আপনার স্ত্রীর প্রতি কোনোভাবে ঘৃণা বাড়ে না, কারণ শয়তান এগুলোকে সুন্দর করে দিয়েছে। শয়তানের কাজ এটা অসফল হয়েছে। প্রত্যেকটা স্তরে বাড়িতে সালাম দিয়ে ঢুকবেন, যেন শয়তান পালায় গেল। ঘরে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন, শয়তান আউট। মসজিদে ঢোকার সময় শয়তান সালাম দিয়ে ঢুকবেন, এখানেও শয়তান আউট হয়ে যাবে সব জায়গাতে। অথচ আমাদের সালামের প্রচলন হয়নি। কেউ সালাম দিলে বলে, এক ছেলে বাড়ির মধ্যে ঢুকছে, সালাম দিয়ে ঢুকছে, তখন বাপ মাকে জিজ্ঞাসা করতেছে কি বলে, গেট বন্ধ। বাস্তব ঘটনা বলতেছে আপনাদেরকে, এটা কি বলে? বলছে কেন, কি সালাম দেয়? কি বলে? সালাম দেয়, সালাম দেয়, কি বলতেছে দেখো বাইরে। তাব্বু কি হয়েছে? মা বলতেছে কি হয়েছে? ও কোনো কথা বলে না, আসসালামু আলাইকুম, মানে দাস নিয়ে আসছে মাদ্রাসা থেকে, দাস নিয়ে এসে বাচ্চা এসে গেটে থেকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। তখন বাপ মা বাড়ির মধ্যে কথা বলতেছে, এই ঘটনা আমরা জানি। তো বাপ মা বাড়ির মধ্যে কথা বলছে, এটা কি বলে? সালাম দিল। সালাম দেয়, কি বলে দেখো ভালো করে শোনো। আব্বু কি হলো? তখন বিরোধী আবার বাইরে থেকে আবার বলছে আসসালামু আলাইকুম। তো বলছে সালামই তো দিল। বলছে সালাম, এটা কি সালাম? ও বলতে পারে না যে আব্বু দরকার বলেন, ওকে বলো কি বলে বলো। আবার জিজ্ঞাসা করছে, তৃতীয়বার আবার সালাম দিয়েছে। তখন বাপ নিজেই গিয়ে খুলে দিয়েছে, খুলে দিয়ে মুখ বন্ধ। বলতে কি ব্যাপার, তুমি কি বলতেছো? সালাম গেটের বাড়ি দিবা না রে ডাকবা কাউকে? তুমি যে সালামটা শুরু করছো কেন? তুমি কি মেহমান? তো বলছে না আপু, আমি যদি বাড়ির মধ্যে ঢোকার সময় সালাম না দিই, তাহলে শয়তান আমার সাথে ঢুকবে। তো বাপ কত বছর থাকলো, পরবর্তীতে আলহামদুলিল্লাহ বাপি গল্প বলছে, বাপি বুঝেছে বিষয়টা যে সত্যি তো, যে তাহলে ছেলের কাছ থেকে বাপ শিক্ষা পেল। শয়তান খুব মারাত্মক জিনিস ভাই, অনেক কিছু করবে। যাই হোক, এক নম্বর বলে দিই, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মনে রাখবেন। দুই নম্বর, সবসময় আল্লাহকে স্মরণে রাখবেন। আস্তাগফিরুল্লাহ বলেন তো, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। এগুলো বেশি বেশি করে বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদি। এই সমস্ত জিকির আল্লাহকে সবসময় স্মরণ রাখবেন। আল্লাহকে স্মরণ রাখবেন, শয়তান আউট, শয়তান থাকবে না। শয়তান কোনো সময় থাকবে না, কিছু করতে পারবে না। কিয়ামতের ময়দানে আপনার সাথে কিছু করতে পারবে না। তারপরে 3 নম্বর হলো, অবশ্যই আপনার উপর অর্পিত দায়িত্ব প্রতিদিনে ফরজ পালন করতে হবে, বিশেষ করে সালাত। এখন তো আপনার উপর হজ ফরজ হয়, আপনার উপর সিয়ামও ফরজ হয়, যাকাতও ফরজ হয়, তাহলে কি বাকি থাকলো? তাহলে সালাত। তাহলে একমাত্র সালাত আপনার সঙ্গী সবসময় আছে, তাহলে এই সালাতটা আপনি সবসময় আদায় করবেন। যদি আদায় না করেন, এখন তো আদায় করলে শয়তান। একটা আয়াত পড়েছিলাম যে কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তানের কারবার দেখো। শয়তান মানুষকে বলে এই কুফরি কর, ফালাম্মা কাফারা, ও শোনার পর যখন কুফরি করে তখন বলছে, তখন শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, তুই এত বড় কুফরি করে ফেললি, আমি তোর সাথে নাই, আমি তোর থেকে মুক্ত, মাফ চাই। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কে বলতেছে? তাহলে কত বড় বদ, চিন্তা করেন, কত বড় দুষ্ট। এই শয়তানও কি কুফরি করাইলো, করার পরে যখন কুফরি করে ফেলেছে তখন বলতেছে তুই কুফরি করলি, তোর থাকে আমি তোর থেকে মুক্ত। ওর যে কোনো সময় মুসিবত আযাব আসতে পারে, আমি এর থেকে নাই, আমি আল্লাহকে ভয় পাই। তো ভয় পাচ্ছে এবং বলতে কি সুন্দর কথা, এটা আল্লাহর কথা। তো ওর সুন্দর করে বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, এই জগৎ সমূহের প্রতিপালক মহান রব আল্লাহকে আমি ভয় পাই। তাহলে একটা ওয়াজ করে দিয়ে চলে যায়, তার মানে শয়তান আপনার কাছে লড়তে পারে, কারণ শয়তান এত বিয়াদবি করে, একটা বিয়াদবি করছে। আল্লাহ বলে দিলেন ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন-নারি খালিদাইন ফিহা, তাদের দুইজনের শাস্তি, দুইজন কারা?
না আপনাকে যে শয়তান কুফরি করাইলো ওই শয়তান এবং ওই মানুষ, যে কুফরি করলো ওই মানুষ এবং যে শয়তান কুফরি করালো, আল্লাহ বলতেছেন এই দুইজনেরই শাস্তি হলো তারা চিরস্থায়ী ভাবে জাহান্নামে। নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামে হবে, সেটা নাউযুবিল্লাহ বলবেন। নাউযুবিল্লাহ মানে আল্লাহর কাছে আশ্রয় চাই না, আল্লাহ আমি এটা চাই না, এটা বল, এটা বুঝতে হবে। এবং বলতে হবে যালিকা জাযাউল যালিমিন, এটা আর আশ্চর্যজনক কিছু নয়, এটা হলো জালেম, এই জালেমের এটাই হলো কারণ, এটাই হয়েছে, এটাই তাদের শাস্তি। যে সেজন্য আপনি নিয়মিত সালাত আদায়, প্রথম হলো আউযুবিল্লাহ বলবেন, দুই নম্বর আল্লাহকে স্মরণ রাখবেন, এবং তিন নম্বর হলো সালাত। সালাতটা হলো আল্লাহর স্মরণের অংশ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো আমার স্মরণের জন্য। যদিও আল্লাহর স্মরণ বিভিন্ন ভাবে হতে পারে। তারপরে কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত যদি করেন প্রতিদিন, তাহলে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে না। ভাইরা আমার, শয়তান যদি নবীকে পরাস্ত করতে পারে, শয়তান যদি নবীকে অন্যদিকে নিয়ে যেতে পারে, সাহাবীদের মধ্যে যদি আসতে পারে, তাহলে আমি আপনি কে? এত বড় কোন লাভ, এত বড় কোন পরহেজগার, কত বড় তাকওয়াবান আমি হয়ে গেছি যে শয়তান আমার কাছে আসবে না। তাহলে শয়তান আমার কাছে কন্টিনিউ আসতেই থাকবে, আসতেই থাকবে। এই জন্য সাবধান, শয়তান যেন আমার কাছে না আসতে পারে। তারপরে 4 নম্বর হলো সৎ লোকদের সাথে থাকা। আরেকটা আছে 5 নম্বর বলবো, সৎ লোকদের সাথে থাকা। সৎ লোকের সাথে থাকলে ইমাম মুয়াজ্জিন এদের সাথে থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন, আলেমদের সাথে উঠা বসা করবেন, শয়তান আপনাকে ধরতে পারবে না। শয়তান থাকে না ওখানে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে থাকতেন সেখানে কি শয়তান যেত? তাহলে এটা উমরের মানে বেশি শক্তি, অস্ত্রের শক্তি, তীর ধনুকের শক্তি নাকি ইমানের শক্তি? ইমানের শক্তি। তাহলে ইমানের শক্তি কিন্তু আবু বকরের অনেক ছিল, কিন্তু আসলে আপোষহীন একটা বিষয় আছে, বুঝলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা ছিল। গান বাজনা হচ্ছে, তো আপনি আপনার কাজ করবেন। আপনার কাজ হলো যে ভাই গানটা বন্ধ করেন, কাজ হলে হলো, না হলে না হলো, কিন্তু আপনি করলেন না, তার মানে আপনি শয়তানের সাথে সঙ্গী হয়ে গেলেন। আপনি যদি নিষেধ করেন তাহলে শয়তান আপনার কাছে দূরে চলে যাবে, অথবা বন্ধ করতে পারে, তাই না ভাই? বন্ধ করতে পারে। এই জন্য আপনারা শয়তানের সঙ্গী হবেন না, আর সৎ লোকদের সাথে থাকবেন। এটা অনেক ফজিলত। 5 নম্বর হলো শেষ, রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। বলেন তো, রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এটা যদি আমি হিসাব করি তাহলে আমি এই আয়াতটা পড়বো ইনশাআল্লাহ। তো এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া, যেখানে শয়তান আপনাকে প্ররোচিত করতে পারে না। শয়তানের আরো যে শয়তানি আছে, অনেক শয়তানি আছে, আপনারা শুনলে বুঝতে পারবেন। আরো কিছু আলোচনা করেছেন, বিশেষ করে আরেকটা হলো, এমনি আমি এক্সট্রা বলতেছি, এটা এলেম অর্জন করা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো আপনারা গুছাতে পারেন। আরেকটা বিষয় হলো এলেম অর্জন করা। শয়তান থেকে বেঁচে থাকার আরেকটা বুদ্ধি হলো কি? এলেম অর্জন করা, কোরআন শিক্ষা করা, হাদিস শিক্ষা, আল্লাহকে জানা, নবীকে জানা এবং দ্বীনকে জানা। এইগুলো জানতে গেলে তখন শয়তান আউট হয়ে যায়, শয়তান দূর হয়ে যায়। যদি পারেন কোনো সময় মুয়াজ্জিন হবে। আছেন অনেক জায়গাতে আছেন আজান দেওয়ার মানুষ নাই, আজান নির্দিষ্ট ফিক্সড মুয়াজ্জিন নাই, অথবা মুয়াজ্জিনের কাছে গিয়ে একটু বলবেন যে আমি কি আজান দিতে পারবো, এমনি নরমাল যে কোনো জায়গায়। তাহলে শয়তান দূর করার এটা একটা অন্যতম মাধ্যম। আর কখনোই অলস ব্যক্তিদের কাছে শয়তান সবচেয়ে বেশি চান্স পায়। দেখেন, আলেম ওলামা, পীর, মুরিদ, দরবেশ, রাজা, বাদশাহ, সাহাবী, তাবেঈ, তারপরে ইত্যাদি ইত্যাদি, এমন কোন স্তর না যে স্তরে শয়তান পৌঁছায় নাই। সব জায়গায় গিয়ে শয়তান শয়তানি করেছে, সব জায়গায় গিয়ে তার কুমন্ত্রণা সে সফলভাবে সম্পন্ন করে আসছে। সুতরাং
আমার এখানে এসেও সে সফল হবে। এটাই স্বাভাবিক। আল্লাহর কাছে ওয়াদা করে আসছে, আল্লাহ আমি তোমাকে বলে গেলাম আমি তোমার সকল বান্দাকেই বিভ্রান্ত করব, জাহান্নামে বানাবো, তবে ইল্লা ইবাদাকাল মুখলাসিন, যারা তোমার একনিষ্ঠ বান্দা, তাওহীদপন্থী যারা বান্দা, তাদের ছাড়া আমি তাদেরকে কি করতে পারবো না, বিভ্রান্ত করতে পারবো না। আপনার কাছে যদি তাওহীদ থাকে তাহলে শয়তান আপনার কাছে আসতে পারবে না, এই আর কি। এছাড়া আরো কিছু, যেমন আপনি তওবা ইস্তেগফার করবেন বেশি বেশি। মাঝখানে আল্লাহ জিকিরের মধ্যে বলছিলাম না, আস্তাগফিরুল্লাহ বলা, তওবা ইস্তেগফার করলে শয়তান খুব কষ্ট পায়। বেদাতীদের জন্য এটা হচ্ছে বড় ক্ষতির কারণ। বেদাতীরা কখনো তওবা করে না। কেন? তওবা করে কখন? যখন খারাপ কাজ করে। বেদাত কাজটা আসলে মূলত ভালো নাকি খারাপ? সামাজিকভাবে এটা ভালো, সামাজিকভাবে ভালো। তাহলে এই ভালো কাজ, মিলাদ করা, কিয়াম করা ইত্যাদি, তারপরে আরো যত আছে, ধরে নেন আল্লাহুম্মা আমিন, মানে শুরু করে আল্লাহুম্মা আমিন দিয়ে, এটা একটা এটা দোয়ার আদব আছে না, দোয়ার আদব আছে নাকি না? তো আপনি আল্লাহুম্মা আমিন করে শুরু করলেন, তারপর চুপ থেকে বলতেন যে রাহমাতিকা রাহমাত, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দোয়ার শুরু এবং শেষের আদব আছে। মিশকাতে বাবুস সালাতি আলান নবী ওয়া ফাদলিহা একটা পরিচ্ছেদ আছে। হ্যাঁ, এই পরিচ্ছেদের সর্বশেষ হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন বান্দা যখন দোয়া করে, দোয়ার শেষে যদি দরুদ না পড়ে, তাহলে ওর দোয়াটা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে। আস্তাগফিরুল্লাহ। আমরা কি চাই ঝুলন্ত থাক? কি চাই? কবুল হোক। তাহলে শুরু করতে হবে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তারপর সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এগুলো বলার পরে না দোয়া শুরু করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বি ও আরেকটা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ, এটা ছুটে গেল, পাইলাম না কেন, আমার লেখা আছে কিন্তু আপনি দেখে নেবেন। আরেকটা আছে, এইগুলো আপনাকে অবশ্যই বলতে হবে। দোয়া যতটুকু করার করবেন, দোয়া করে শেষে গিয়ে আবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এইগুলো বলে দোয়া শেষ করতে হবে। আপনি দেখেন বাংলাদেশে যত বড় বড় বক্তা বলেন, আলেম বলেন, সম্মিলিত মুনাজাতটা বেদাত। আরে সম্মিলিত মুনাজাত বেদাত এটা বলার আগে শুধু এই কথাটুকু তো বলা যায় না। আচ্ছা, তোমার হুজুর যে আল্লাহুম্মা আমিন বলে শুরু করলো, এই আল্লাহুম্মা আমিন বলে তো দোয়া শুরু করা যাবে না। মানে আমি ওকে তো বেদাত বলতে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছি ওটা করতেছে করুক, কিন্তু ওটা তো অন্তত ওটা তো ঠিকভাবে হোক। বেদাতটা তো ঠিকভাবে করতে পারতেছে না। এগুলোর প্রত্যেকটা জায়গায় শয়তান মিশে আছে। আরেকটা যেটা, তা হলো দোয়া করা আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া যত দোয়া আছে, প্রত্যেকটা দোয়া আপনি করবেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়া কে করেছিলেন? কে বলতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে দেখেন ওনার দোয়াটা আল্লাহ কিভাবে কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়টা? দুইটা সন্তান। তো দুইটা সন্তানই আল্লাহ নবী করতে পাঠিয়েছেন। দুইজন সন্তানকে আল্লাহ নবী বানিয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তো উনি তো সালেহ একজন মানুষ চাইছিলেন, সৎ সন্তান চাইছিলেন। কিন্তু সৎ মানে আমরা তো এতদূর পর্যন্ত যাই না যে নবী হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়াটা এতই সুন্দর ছিল
যে আল্লাহ তাদেরকে নবী বানিয়ে দিয়েছে। দেখেন, 2 নম্বর হলো উনি বললেন বিজালি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও। কি বানাও? নামাজি বানাও। শুধু আমাকে নয়, তুমি আমার পরিবারকেও, আমার সন্তানকেও তুমি নামাজি বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনারা হজ উমরা করেন নি? এখানে কেউ করছেন? আপনি করছেন? আচ্ছা, সুবহানাল্লাহ। একটা জায়গা আছে, সেটা হলো সাফা মারওয়া, তাই না? সাফা মারওয়া, আমার দিক আশা করি ভুল হচ্ছে না, সাফা মারওয়া এভাবে আছে, অর্থাৎ উত্তর দক্ষিণ এভাবে। এটা সাফা, এটা মারওয়া। সাফা মারওয়াটা আপনি পুরো হজের মধ্যে খালি ইব্রাহিমের কাবা দেখবেন, ইব্রাহিমের কাবা। কিন্তু এই সাফা মারওয়াটা স্পেসিফিক একজন মা তার ক্ষুধার্ত এবং পিপাসিত এক সন্তানের পানির জন্য উনি দৌড়িয়েছিলেন, অন্য কিছু না। তো পানির জন্য উনি দৌড়িয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কর্মটা এত পছন্দ করেছে, এত ইখলাসপূর্ণ হয়েছে, হজ্জের মধ্যে, উমরার মধ্যে আল্লাহ এটা ফরজ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো কি আশ্চর্য কথা দেখেন, একজন মহিলার কর্ম এক জায়গায় দৌড়াতে হয়, এক জায়গায় দৌড়াতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই দৌড়ানোটাকেও জারি রেখেছে ইবাদতের মধ্যে। মা হাজেরা সন্তান ইসমাইলের জন্য তো দৌড়িয়েছে, তাই না? একবার সাফায়, একবার মারওয়ায়, কেউ উঠে উঠে দেখতেছে কোথায় পানি আছে, কোথায় পানি পাবো। আহ, মরুভূমি, ফাঁকা জায়গা, সব গানের জন্য মা এভাবে ঘুরতেছে। কিন্তু এই ঘোড়াটা আল্লাহর এত পছন্দ হয়েছে, এত ইখলাসপূর্ণ ছিল, এত মুখলিস ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা হজ উমরার মধ্যে, দুইটার মধ্যে এটাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার কাজ, আপনার চাওয়া যদি সুন্দর হয়, তাহলে দেখবেন এভাবেই বংশ পরম্পরা, জাতি পরম্পরা আপনাকে স্মরণ করতেই থাকবে। লেখাতে, বলাতে, কাজে, কর্মে, দেখতে, শুনতে, সব জায়গাতে দেখবেন আপনাকে মানুষ স্মরণ করবে, যদি আপনার কাজগুলি ইখলাসের সাথে হয়। এই জন্য হজ্জের মধ্যে পুরোটাই কি? পুরোটাই ইখলাস, পুরোটাই হচ্ছে তাওহীদ। এটা একটা বড় বিষয়। এই জন্য আপনারা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন কি? দোয়া করলেন যে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে তোমার পক্ষ থেকে একটা উত্তম পবিত্র সন্তান দাও। কিভাবে দোয়া করতে হবে খেয়াল করে দেখেন, যে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি। ফেরেশতা এসে ডাকাডাকি করতেছে, জাকারিয়া জাকারিয়া। ফেরেশতা এসে দেখে যে তিনি সালাতের মধ্যে দাঁড়িয়ে আছেন, সালাতে ব্যস্ত হয়ে আছেন। সুবহানাল্লাহ। বুঝা যায় যে এটা তার ফরজ নামাজ ছিল না। আল্লাহ এটা প্রশংসা করেছেন, এটা ফরজ নামাজ নয়, তার মানে নফল সালাতের জন্য। আপনারা দোয়া করবেন, দোয়ার একটু ধরন থাকতে হবে। খালি রব্বানা আতিনা ফিদ হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, এই রব্বানা আতিনা এটা যে মনে হলো বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াতে মানুষ কি চায় জানেন? গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, ধন দৌলত, টাকা পয়সা, শপিং মল, দোকান কাটে দিয়েছে। হুজুর বলে দিয়েছে যে কিছু চাইলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ এটা চায়, কিন্তু এর অর্থটা ভুল। এটা ভুল। এটা আপনি দুনিয়ার ওই কল্যাণটা চাইবেন যেই কল্যাণে আখিরাত আছে। তাহলে দুনিয়াতে আপনি টাকা পেলেন, তারপরে আপনি বেদিন হয়ে গেলেন, তাহলে এটা কি আপনার জন্য কি আর কল্যাণ থাকলো? অকল্যাণ হয়ে গেল। আপনি ক্ষমতা পাচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে এমপি বানাও, মিনিস্টার বানাও, মিনিস্টার হলেন, আপনি নষ্ট হয়ে গেলেন, তাহলে কল্যাণ থাকলো? অকল্যাণ হয়ে গেল।
এই জন্য আপনাদেরকে দোয়ার ক্ষেত্রে হিসাব করতে হবে, দোয়ার কোয়ালিটিটা মেনটেন করতে হবে এবং লেভেলটা সুন্দর হতে হবে। দেখি ইয়ার কথা বলতেছিলাম, ওই জাকারিয়া আলাইহিস সালামের, আপনারা একটা প্রশ্ন করবেন, আমি শেষ করে দিচ্ছি। তাই এক মিনিট। জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আল্লাহ আমার মাথার চুল সাদা হয়ে গেছে, চুল দাড়ি সব সাদা, আমার হাড় মজ্জা শুকিয়ে গেছে, কিছুই নেই। আর আমি যার কাছে চাই এমন সত্তার কাছে চাই যিনি দিতে কখনোই ব্যর্থ নন, তার কাছে আমি চেয়ে কখনো নিরাশ হই নাই। যা যখন যতটুকু যেইভাবে চাইছি আমি তার ততটুকু সেইভাবে পেয়েছি। সুতরাং হ্যাঁ নাসরা দিয়ে দেবে। সুতরাং তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। বলার আইটেম কোয়ালিটি দেখতেছেন, দোয়াটা ওইভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শয়তান থেকে, শয়তানের প্রতারণা থেকে, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে মুক্ত রাখেন এবং শয়তান জাহান্নামে নিয়ে যেতে চায়, আল্লাহ যেন এটাকে পরাজিত করে, এটাকে নষ্ট করে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নেন। আমিন। আল্লাহ যেন আমাদের আজকের এই বৈঠকটাকে কবুল করে নেন। আল্লাহ তুমি আমাদের এই সময়টাকে নাজাতের সময় হিসেবে কবুল করে নাও। আমিন। বাকি দাওয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। أقول ما تسمعون صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করবেন। দরজা বন্ধ করার সময় কিছু বলে দরজা বন্ধ করতে হবে। এইগুলো মানে আবশ্যক না যে আপনি বিসমিল্লাহ বলবেন বা সুবহানাল্লাহ বলবেন, কিছু না। তো ভালো কাজ হিসাবে সব কাজে আপনি চাইলে বিসমিল্লাহ বলতে পারেন, চাইলে বিসমিল্লাহ বলতে পারেন, কিন্তু দরজা বন্ধের সময় বিসমিল্লাহ বলতে হবে এটা বলা যাবে না। যেমন বাথরুমে যাওয়ার সময় হাদিসে আসছে যে বিসমিল্লাহ বলতে হবে। আপনারা দোয়া করেন কি আল্লাহুম্মা, কিন্তু এখানে হাদিসে আসছে বিসমিল্লাহ বলার কথা। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বুঝলেন? তাহলে এখানে বিসমিল্লাহ বলার কথা স্পষ্ট ভাবে আসছে। আর যে কোনো কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলতে পারেন। সালাতের পরে সুন্নত সালাতটা আদায় করতে কি সেম জায়গায় করা উচিত নাকি চেঞ্জ করা উচিত? আপনি যেটা বললেন যে চেঞ্জ করা উচিত। সুন্দর। আমি প্রথমে যে ওয়াজটা আপনাদেরকে বলেছি সেটা হলো ফরজ সালাতের পরে বসে থাকার গুরুত্ব এবং ফজিলত। আমার কথাটা কি ক্লিয়ার ছিল? প্রথমে যেটা বলছিলাম বুঝতে পারছিলেন? তাহলে ওই বুঝলোভাবে থাক। এখন প্রশ্নটা হলো যে যে মাগরিবে, এশায়, জোহরে তো সুন্নাত আছে, তাহলে এই সুন্নাত সালাতটা আমি কি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো নাকি অন্য জায়গায় গিয়ে পড়বো, এবং অন্য জায়গায় গিয়ে পড়লে কোনো ফজিলত এক্সট্রা আছে কিনা? তো এখানে আপনাকে দুইটা কথা বলি। এক নম্বর হলো যে আমি আপনাকে বসতে বলেছি, সালাত পড়বেন পড়বেন না, এখানে পড়বেন দূরে পড়বেন এটা আমি বলি। আমার প্রথম ওয়াদা ছিল যেটা যে সালাম ফিরেই দাঁড়িয়ে যাবেন, সালাম ফিরেই উঠে যাবেন, সালাম ফিরেই জায়গা পরিবর্তন করবেন, আমি এটার বিরোধিতা করেছি এবং এর ফজিলত করেছি। ঠিক আছে? যে আপনি জায়গাতে থাকবেন, যদি সুন্নাত পড়ার প্রয়োজন হয় তাহলে আপনি সেই জায়গাতেও পড়তে পারেন অথবা জায়গা পরিবর্তন করেও পড়তে পারেন। জায়গা পরিবর্তনের বিষয়ে আমি আপনাদেরকে একটু বলি। এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে না, জায়গা পরিবর্তন করার কারণে, এবং বড় বড় আলেমরা আমাদের সাথে কথা হচ্ছিল, তো জায়গা পরিবর্তন করার কারণে এক্সট্রা কোনো ফজিলত নাই। তো এখন এর উপরে আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম বা এইটাই শেষ করতেছিলাম। একজন ভাই উনি বললেন যে একটা হাদিস আসছে, হাদিসটা কি সহিহ? কোন হাদিস? তারপর বললেন হাদিসটা তো সহিহ। এবং তখনই আমি কিতাব খুলেছি, কিতাব খুলে দেখছি যে না, নাসাইতে আসছে হাদিসটা নাসাই বলতে আসছে যে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি জায়গা পরিবর্তন করি বা জায়গা স্থানান্তর করে পড়ো তাহলে তোমার জন্য দুইটা সাক্ষীর জায়গা হবে। তার মানে আপনি সুন্নাতটা ভিন্ন জায়গায় পড়তে পারেন, তবে
ভিন্ন জায়গায় যাতায়াত করতে গিয়ে দেখবেন যে সালাতের আগে কোনো ক্রস করা হচ্ছে না। আলাইহিস সালাম। আমার জানা নাই। আপনার মা আলেমকে জিজ্ঞেস করেন, মানে আমার পড়া নাই, জানি না। ইসলাম এভাবে ব্যক্তিগতভাবে আমরা যখন দোয়া করি, সেক্ষেত্রে কি আমাকে দূরে থাকতে হবে? যেমন আমি একেবারে হয়তো বললাম আল্লাহ, সেক্ষেত্রে কি এখানে দূরটা করে নিতে হবে? আচ্ছা, ওনার প্রশ্নটা অনেক সুন্দর। আমি যে ইয়ার সময় দোয়ার যে আদব বলেছি, এটা মনে রাখবেন, নির্দিষ্ট দোয়ার জন্য সময় বের করা এবং হাত তুলে মুনাজাত করার কথা, আমি সেই বিষয়টা বলেছি। এমনিতেই আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, এটা অনেক বড় দোয়া, তাই না? তাহলে এই ক্ষেত্রে আপনার হাম সানা বা শেষে দুরূদ পড়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আপনি ঢোকার সময় বলতেছেন দোয়া, এখানেও আপনার দুরূদ পড়াটা আবশ্যক না। যদিও হাদিসে আসছে যে বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এগুলো আছে, আরো অনেক দোয়া আছে। সব দোয়া, এই ধরনের দোয়া আপনাকে দুরূদ পড়তে হবে না, শুধুমাত্র মুনাজাতের। বারাকাল্লাহ। শয়তানের আলোচনা আমাদের প্রায় বলতে ইসলাম নাম শেষ আয়াতে বলেছে যে বিনা জিজ্ঞার এখানে শয়তান জিন শয়তান মানুষ শয়তানের যদি আমরা আচ্ছা, অনেক অনেক ভালো একটা প্রশ্ন আমাদের আমিনুর ভাই, আমার খুব কাছের মানুষ, বারাকাল্লাহ ফিক ওয়া আহলিহি ওয়া মালিহি। তো আমিনুর ভাই বলছেন যে শয়তান থেকে আমরা পানা চাইলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললাম, অথবা আল্লাহকে স্মরণ করলাম, কোরআন তেলাওয়াত করলাম, এগুলো করলাম। কিন্তু সূরা নাসের মধ্যে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে মানব শয়তান এবং জিন শয়তান, মানব শয়তান এবং জিন শয়তান। তো এই মানব শয়তান থেকে পরিত্রাণের জন্য আমি কি করতে পারি? আমি আমার এটা এই আলোচনাটা আছে, অন্য জায়গাতেও আছে, আমি ওখানে এই কথাটা উল্লেখ করেছি একটা খুতবায়, যে মানব শয়তান আছে, মানব শয়তান থেকে বাঁচার জন্য আপনাকে আমাদের এখানে ইয়া ভাই আছেন, ওবাইদুল ভাই আছেন, ওনাকে দেখালে উনিও বুঝবেন যে সতর্কতা ও আত্মপর্যালোচনা, এই পয়েন্টে সতর্কতা, আমি কিন্তু এই বিষয়টা আপনাদের বলেছি, এই পয়েন্টটা আমি ছেড়ে দিয়েছি। তো সতর্কতা ও আত্ম পর্যালোচনা, এই পয়েন্টে সবাই উল্লেখ করেছে। সতর্কতা মানে হচ্ছে মানব শয়তান থেকে, মানব শয়তান থেকে আপনি সতর্ক থাকবেন। আর যদি সে আপনার সাথে কোনো শয়তানি করে, তাহলে আপনি ট্রিটমেন্ট নেবেন, রুকিয়া নেবেন, আলেমদের পরামর্শ নেবেন, এবং ওনার ব্যাপারে যেই ব্যবস্থা নিতে হয় আপনি সেই ব্যবস্থা করবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আসেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জমিতে পানি দেওয়ার কথা, কিন্তু এই লোক এসে কুপিটাপি করছে ওর জমিতে আগে পানি দেবে, কিন্তু এটা কিভাবে সম্ভব বলেন তো? পানির উৎসস্থল এখানে, আমার জমি এখানে, ওর জমি এখানে, কিভাবে দেব? তো আল্লাহ নবী সর্বোচ্চ ফয়সালা দিয়ে দিলেন, ঠিক আছে জুবাইর, তুমি আগে পানি নাও, নিয়ে তোমার যথেষ্ট হলে তুমি একে পানি ছেড়ে দিও। এই কথাটা যখন বলেছে, সঙ্গে সঙ্গে বলছে, ও ইবনা আম্মাতি, জুবাইর তো আপনার ভূগত ভাই, এই জন্য আপনি ওর পক্ষে সমাধান করেন। এটা হলো মানব শয়তান। যদিও তিনিও একজন সাহাবী, কিন্তু ওই সময় রাসূলের সাথে অনেক বেয়াদবি করেন অনেকে, সাহাবীরা পরে তো করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুবাইর তুমি যা, তুমি পানি নেবে, নেওয়ার পরে তোমার ওয়ালটা আটকাই দিবে। আমরা বলি এটাকে পান্দাল বলি, আল 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 বলেন,
আল বান্দা বলছে আলটা আটকাই দিয়ে পানিটা যেন ওইদিকে না যায়। তোমার পানি আরো যখন যথেষ্ট হবে, হওয়ার পরে যদি উপচে পড়ে যায় তারপরে কেউ হবে। তাহলে এটা শয়তান এসে ওর উপর ভর করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন যে না, ও পানি দেওয়া যাবে, যদি পানি অতিরিক্ত হয় তাহলে পাবে, না পাবেই না পাবে। শয়তানি। তার মানে এটা আরো অনেক উদাহরণ আছে সাহাবীদের মধ্যে। যুদ্ধের ময়দানে অনেকে শয়তানি করেছে, মানব শয়তানি আছে। যেমন ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, যুদ্ধের নিয়ম মেনেছিল। যুদ্ধের নিয়ম না মেনে পিছন থেকে, মানে এটা কি বলে বলবো, পিছন থেকে বল্লম দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। পারলে সামনে আসে না, পিছন দিকে কেউ মারে। পিছন থেকে সেনাবাহিনীর পিছনে যদি গুলি লাগে তাহলে ওই সেনাবাহিনীকে নিয়ম, ওদের রুলস, ওই সেনাবাহিনীকে মূল্যায়ন করা হয়, সামনে লাগতে হবে। তাহলে ও শয়তানি করেছে, এই মানব শয়তান। তো মানব শয়তান থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, এটা একটা বিষয়। তো যেভাবে সতর্ক থাকা যায় সেভাবে, যদি না পারেন তাহলে শক্তি দেবেন, না পারেন তাহলে মামলা করবেন, যদি না পারেন তাহলে কিছু করবেন, খারাপ ব্যাপার। আচ্ছা, ওর প্রশ্নটা তো ভালোই। যেমন কেউ ৮০,০০০ বার কেউ করলে আমি বুঝিয়ে বললাম, এখন বলতেছে যে আমি বলছি, ও নিয়ম করলো যে আমি ১০০ বার পড়বো বা ২০০ বার পড়বো। আসলে সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে আপনাদের নীতি মানতে হবে। সেটা হলো সংখ্যা নির্ধারণকারীও শরীয়ত প্রবর্তক আল্লাহ অথবা রাসূলুল্লাহ। কোন সংখ্যাকে আপনি নিজের মতো করে নেবেন, এই সংখ্যাটা রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে থাকতে হবে। বুঝতে পারলেন? যেমন ও বলছেন যে সূরা ফাতিহা ১০ বার পড়বো, না করতে পারবেন। ১০ বার কেন, ৯০ বার পড়ে, ১০০ বার পড়ে, ২০০ বার পড়ে, কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি ১০ বার সূরা ফাতিহা পড়ি। এটা আপনার কাজ নয়, এইভাবে নির্দিষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ ১০০ বার পড়া যায়, হাদিস আছে। সুবহানাল্লাহ যদি আপনি ৫০ বার দিয়ে সুবহানাল্লাহ পড়বেন, পড়তে পারবেন। আপনি অগণিত পড়েন, সেখানে কোনো সমস্যা নেই। অগণিত বুঝেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে আপনি জিকিরটা জিহ্বা ভিজিয়ে রাখেন, তাহলে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন। এই জন্য এইভাবে এটা বলা যাবে না যে ১০০ বার পড়বো, ২০০ বার পড়বো। আপনি অনেক দূরত পড়েন, আপনি ১০০ বার নির্দিষ্ট করে দেবেন, অথবা দেখবেন যে সাহাবীরা অনেক বার পড়েন। আবু হুরায়রা ১০০০ বার ইস্তেগফার করতেন, কিন্তু আমরা কোনোদিন পড়ি নাই তা। আবু হুরায়রা উনি ১০০০ বার মানে ইস্তেগফার করতেন। আল্লাহ নবী কতবার বলেছেন? ১০০ বার। কিন্তু এটা আল্লাহ নবী গুণে বলেন নাই, আল্লাহ নবী কিন্তু গুণে বলেন নাই, এটা আপনাদেরকে জানতে হবে। মানে একটা কথা তোমাদের ১০০ বার বললাম, তাও তোমরা বুঝলে না। এই যে ১০০ বার আমি বললাম, আমি কি গুণে গুণে বলেছি ১০০? একটা কথা তোমাকে ৭০ বার বলেছি, ৭০ বার বলা হলো, তারপরে তোমরা আমাদের কথা মান্য করবে। ৭০ বার বলেছে? বলেন না, হয়তো ২০০ বারও হতে পারে বা ১০ বারও হতে পারে। এই ৭০ এবং ১০০ এইগুলো, এই বারগুলো কি জন্য বোঝানো হয়? আধিক্যতাকে বোঝানো। আপনি কাছে দেখেন, সূরা, তুমি কাছে দেখবা, ঠিক আছে? ১০ পারায় সূরা তওবার আয়াত নাম্বারটা আমি বলে দিচ্ছি। ইস্তাগফিরুল্লাহ ওয়া লা তাস্তাগফিরুল্লাহ ইন তাস্তাগফিরুল্লাহ ৭০ মারা, মানে আয়াত নাম্বারটা উল্লেখ করতেছি। এটা হলো ৮০ নম্বর। তো এই আয়াতের তাফসীর আপনারা দেখবেন, ইস্তাগফিরুল্লাহ ওয়া লা তাস্তাগফিরুল্লাহ ইন তাস্তাগফিরুল্লাহ ৭০ মারা। হে নবী, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাই, মানে মুনাফিকের সর্দার, আপনি যে জানাজা পড়লে, আপনি যদি ওর জন্য ৭০ বারও ক্ষমা চান, তাও আমি আল্লাহ ওকে ক্ষমা করবো। এটা জানাজার পরে বলেছিলেন, এই জন্য আল্লাহ নবী আর কিছু বলেননি, কারণ জানাজা আগে পড়া হয়ে গেছে। ঠিক এই ৭০ বারের অর্থ কি? বারবার, মানে অনেকবার, অনেকবার বলা। এই জন্য তুমি কোনো সংখ্যা নির্ধারণ না করে পড়তেই থাকবা। খালাস, বুঝতে পারছো? সূরা ইখলাস কেউ যদি ১০ বার পড়ে কি হবে? জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ হবে। বাড়ি বিলে শুধু বলতেছে প্রাসাদ,
তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 20 বার পড়ি, দেখেন হাদিস থেকে কিবার অনুমোদন দিতে হয়, আমি যদি 20 বার পড়ি তাহলে কি হবে? বলছে আল্লাহ তাআলা দুইটা প্রাসাদ তৈরি করবেন। যদি 3 বার পড়ি, মানে 30 বার পড়ি, তাহলে 3টা প্রাসাদ হবে। তুমি ইদার নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা আরো বেশি বেশি করে পড়বো, বেশি বেশি করে পড়বো। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহু আকসারু ওয়া আতিয়া, আল্লাহ দাতা, অধিক দাতা, এবং দেওয়ার ক্ষেত্রে উনি খুবই ভালো, তখন উনি কৃপণ না। হ্যাঁ, একজনকে 3টা প্রস্তাব দিলাম, আরো দিব, আল্লাহ এমন কি? আল্লাহ এমন না। সুতরাং তোমরা যদি বেশি করে পড়ো তাহলে বেশি করে দিবে। তার মানে আপনি সূরা ইখলাস 10 বার, 20 বার, 30 বার, 40 বার, 50, 60, 100 বার আপনি পড়ার অনুমতি পেয়ে গেলেন, পেলেন না? কিন্তু অন্য সূরা ফালাক, নাস, মাগরিব পরে 3 বার 3 বার বের করতে হয়, তাহলে সারা সবে বের করতে পারবেন। করতে পারবেন? পারবেন। পারবেন না। এটা সূরা ইখলাসের ক্ষেত্রে হলো। সূরা ইখলাস একবার পড়লে, আমরা যেটা বলি যে 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, এটা কিন্তু অতিরিক্ত কথা। শুনেন, ভয় পাবেন না। সূরা ইখলাস একবার পড়লে কি সওয়াব হয় বলেন তো? কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পাওয়া যায়। হাদিস কিন্তু এটাই। 3 বার করলে এটাই বলবো। এইটাকে আমরা কনভার্ট করে বলতেছি, আমরা বক্তারা বলতেছি, আপনারা যদি 3 বার সূরা ইখলাস পাঠ করেন তাহলে কোরআন খতমের সওয়াব হবে। এটা হচ্ছে আমাদের বাড়াবাড়ি কথা। হাদিসে যা আছে তাই বলে। আমার কথা বুঝেন নাই? হাদিস তো সহিহ মুসলিমের হাদিস, বললাম তো যে একবার সূরা ইখলাস পাঠ করলে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পাওয়া যায়। আপনাকে এই কথাটাই বলতে হবে। 3 বার করা একসাথে 3 বার করা। হ্যাঁ, যে 3 বার পড়লে, হ্যাঁ 3 বার পড়লে যে কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে, এই কথাটা হাদিসে নাই। এটা অতিরিক্ত কথা। আপনি যতই ঘুরে ঘুরে বলেন না কেন, আমি আপনাকে ঘুরিয়ে ঘুরে বলবো যে এটা হাদিসে নাই। এটা চালাকি কথা। আল্লাহ দিতেই পারেন, আল্লাহ আরো বেশি দিতে পারেন, কিন্তু আমি নির্দিষ্ট করবো কেন যে 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সওয়াব হয়ে যাবে? তাহলে আপনি বেশি বেশি করে সূরা ইখলাস পড়েন, একবার পড়েন, তাহলে আপনার জন্য যথেষ্ট। 3 বার পড়ে খতম হওয়ার জন্য খবরটা এটা করবেন যে 3 বার পড়লে খতম হয়ে যাবে, এই টেন্ডেন্সি আমার মাথা থেকে দূর করতে হবে। একবার পড়ার কথা আছে, আপনি 3 নিয়ে আসতেছেন, এটা তো ভুল হচ্ছে। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরা, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, আলহামদুলিল্লাহ। আজকের একটা বিষয়, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদেরকে উৎসাহিত করার জন্য আজকে যে অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানের যে মোটামুটি বা ছোটখাটো যতটুকু খরচ হোক না কেন, এই খরচটা আমাদের একটা আস-সুন্নাহ ট্রাভেলস, হজ, উমরা ইত্যাদি এজেন্সি, মানে হ্যাঁ, এই এজেন্সির পক্ষ থেকে খরচটা হয়েছে। মাশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই কাজে বা এই ট্রাভেলসের যে কাজকর্ম আছে, আল্লাহ যেন তাতে এতে বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পরিবারের অসুস্থতা, অস্বস্তি দূর করে দেন। আল্লাহ যেন তাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ করেন, আমিন। এবং এটা আপনারাও যদি কেউ এইভাবে চান যে যে আমিন জুয়েলার্স আছে না আমাদের এখানে, আমিন জুয়েলার্স চেনেন আপনারা? এই যে আমাদের ভাই, উনি যদি কোনোদিন বলেন যে আমিনুল জুয়েলার্সের পক্ষ থেকে একদিন তাফসীরের আয়োজন হবে, তাহলে সেটাও একটা হতে পারে। তাহলে এটা হতে পারে এবং হয়, এবং আমরা আরবেও দেখছি মাশাআল্লাহ, তাদের অনেকে নাম বলে, অনেকে নাম বলে না, কিন্তু তারা ঘোষণা করে দেয় যে এর পক্ষ থেকে তোমাদেরকে এই আয়োজনটা দেওয়া হলো বা এটা করা হলো বা উমরা করা হলো, পাঁচ দিয়ে দিয়ে উমরা করার জন্য, এবং বলে দেয় যে একজন ভালো মানুষ, যে রাজুলুল সালেহ, রাজুলুল মুহসিন বা রাজুলুল সালেহ আব্দুল্লাহ বা আব্দুর রহমান অমুকজন তোমাদের জন্য উমরার ব্যবস্থা করে দিয়েছে, বাসটা দিয়েছে, তার জন্য তোমরা দোয়া করো। সুতরাং আপনারা এমন কিছু করতে পারেন, আরো যারা এখানে আছেন তারা চাইলে করতে পারেন। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময়